দাম্মামে আসার পর থেকে আমার প্রচুর ঠান্ডা লেগে গেছে আর অনেক বেশি কাশি হচ্ছে। খুসখুসে যে কাশিটা, ওই কাশিটাই হচ্ছে। তাই ২-৩ বার করে দিন লাল চা খাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু সিক আছি আর ইমন খুবই ভালো আছে। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সকাল সকাল নাস্তা করে চলে আসলাম। আমি অবশ্য যেতাম না, ইমন নাস্তা নিয়ে আসতো। কারণ হচ্ছে যে আমার মশলা চা খাওয়াটা বেশি প্রয়োজন, যেহেতু আমার কাশি আসতেছে বারবার। তাই চাটা খেলে আশা করি আমার মনে হচ্ছে যে ঠিক হয়ে যাব, তাই গেলাম আর কি। এরপর ফারুক ভাই হচ্ছে যে ওর ফ্রেন্ড খাবার নিয়ে আসছে দুপুরের জন্য। তো অনেক খাবারে নিয়ে আসছে, মোটামুটি খেয়েছি। কারণ আমার রুচিটা একদম চলে গেছে, যেহেতু আমার অনেক কাশি, তারপরে অনেক ঠান্ডা লেগে গেছে। তাই রুচিও নেই খাবার মতো, কোনো খাবারে আমার কাছে টেস্ট লাগছে না। এরপর কিছু ফ্রুটস খেয়ে নিলাম, যেহেতু আমি ভাত তেমনটা খাই নাই। এরপর ফ্রুটস খেয়ে নিলাম, এরপর সুন্দর পর বের হলাম। আমরা এখন সবাই মিলে ঘুরতে যাব হচ্ছে কর্নিশে। রাতের বেলা কর্নিশ দেখতে বেশি ভালো লাগে, কারণ দিনের বেলা তো প্রচুর গরম থাকে। তাই সবাই রাতেই ঘুরতে যায় ম্যাক্সিমাম, এটাই দেখলাম। তো পরে ভাইয়া, ভাইয়া বলতে ওর কাজিন আর হচ্ছে যে ওর দুজন ক্লোজ ফ্রেন্ড, আমরা সবাই মিলে যাচ্ছি কর্নিশে ঘোরার জন্য। তো ওখানে যে একটা জিনিস উপলব্ধি করলাম যে ভাইয়ারা প্রচুর টাইম দিচ্ছেন আমাদেরকে সব কিছুতে। তারা ধরেন এক্সট্রাভাবে যে আমাদের কোনো কিছু চিন্তা করতে হয়, সেটা চিন্তা করার কোনো সুযোগে তারা দিচ্ছেন না। আপনি নাস্তা বলেন, দুপুরের খাবার বলেন, রাতের খাবার বলেন, কি কি সুযোগ সুবিধা আমাদের প্রয়োজন, আমরা যে চিন্তা করব সেই চিন্তা করার সুযোগটা তারা দিচ্ছেন না। আসলে এখনকার যুগে এরকম সুন্দর একটা বন্ডিং আসলে দেখা যায় না। সেটা আপনি যে কোনো সম্পর্ক বলেন, এখনকার সম্পর্কগুলো যেন কেমন জানি, বাট ওদের এই বন্ডিংটা দেখে আমার খুবই ভালো লেগেছে। এত আন্তরিকতা, এত ভালোবাসা, আসলে অনেক সুন্দর। আসলে ভালোবাসা দেখতে অনেক সুন্দর, ভালো লাগে সব কিছু। তো ভাইয়ারা আমাদেরকে প্রায় তখন রাত 12টা বাজছে, তখন আমাদেরকে সময় দেওয়ার জন্য ওনারা আমাদেরকে নিয়ে চলে গেছে। ব্লগটা হচ্ছে আমরা যেদিন দাম্মামে গিয়েছি, আমরা তো সন্ধ্যার দিকে যেয়ে পৌঁছিয়েছি। এটা হচ্ছে যে রাতের 12টার দিকে ব্লগ আর কি। আমরা খাওয়া দাওয়া খেয়েছি, রেস্ট নিয়েছি, দেন সবাই মিলে বলে চলো আমরা ঘুরে আসি কর্নিশে। এরপর দুইটা কিউট কিউট বাচ্চা, মাশাল্লাহ, ওদেরকে আমি কথা বলতেছি বা ছবি তুলতে চাচ্ছি, বাট কিন্তু ওখানে সৌদি আরবের একটা রুলস থাকে, বাচ্চাদের ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না। আর আপনি খুব বেশি ভিডিও ছবি আপনি করতে পারবেন না, এটা ওরা বেশি মাইন্ড করে আর কি। কারণ এটা নিয়ে অনেক প্রবলেমও হয়। তো এভাবে আপনার ভিডিও, তারপর ছবি তোলার মধ্যে তারা, কারণ এসব কিছু তো তারা কমফোর্ট না, তাদের বাচ্চাদেরকে আপনি আদর করতেও পারবেন না তাদের অনুমতি ছাড়া, তাদের ছবি তোলা তো প্রশ্নই আসে না। এরপর ওরা 3জন মিলে 4জন মিলে গল্প করছে, আর আমি এক সাইডে বসে আইসক্রিম খাচ্ছি। তাদের পাশেই আমি একটা জায়গায় বসে আছি, বসে বসে আইসক্রিম খাচ্ছি আর পুরো পার্কটা আমি উপভোগ করছি আর কি। তারা তো যেহেতু বন্ধু মানুষ, তারা সবাই মিলে গল্প করছে, অনেক দিন পর দেখা হয়েছে, তো এটাই। আর বাট আমি আর কি করব, আমিও তাদের সাথে টুকটাক একটু জয়েন হই। তাদের কিন্তু ভালোই আড্ডা জমেছে, তারা প্রচুর গল্প করতেছে। আর তাদের কিন্তু গল্পের টপিক্সটা কি জানেন? তাদের গল্পের টপিক্সটা হচ্ছে রাজনীতি। কারণ তখন আমরা যখন আসছি, তখন কিন্তু বাংলাদেশের সিচুয়েশান কিন্তু খুবই খারাপ ছিল। তো তারা কিন্তু সব কিছু মিলে এসব বিষয় নিয়ে কিন্তু তারা প্রচুর গল্প করতেছে। এরপর আমি তো যেহেতু একা বসে আছি, ইমন বারবার জিজ্ঞেস করতেছে কি খারাপ লাগতেছে, চলে যাবা? আমি বলছি না, ইটস ওকে, ঠিক আছে, তোমরা করো। এরপর কিন্তু তারপরে আমার চেহারার দিকে হয়তো বুঝতে পারছে যে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, যেহেতু আমার একটু কাশি আছে, বা হয়তো বা সারাদিন জার্নিং করে আসছি, সব কিছু মিলে একটু খারাপ লাগতেছে মনে হলো আর কি। তো পরে বলছে তাহলে চলো আমরা চলে যাই। তখন কিন্তু অলমোস্ট আপনার রাত 2টা বেজে গেছে। তো আমরা সবাই মিলে এখন চলে যাব, যার যার বাসায় চলে যাবে, আমরা আমাদের হোটেলে চলে যাব আর কি। এরপর আমাদের হোটেলে আসছি, আমার তো প্রচুর ঠান্ডা, তার মধ্যে আমি পার্কে বসে বসে আইসক্রিম খেয়েছি। এখন পুরো 12টা বেজে গেছে আমার গলার। এরপর হচ্ছে ইমন এসে আমাকে পানি করে দিয়েছে, কারণ আমি কাশির জন্য কিছুই করতে পারছি না। সে গরম পানি করে দিয়েছি, খেয়েছি, খেয়ে দেন গলাটাকে ভালোভাবে কাপড় দিয়ে পেয়েছি, ঘুমিয়ে পড়েছি। এরপরের দিন, এটা হচ্ছে এর পরের দিনের ব্লগ। আমি উঠেছি ঘুম থেকে প্রায় 1টার দিকে। আগে ফজরের সালাতটা আদায় করে 2-3টা খেজুর খেয়ে ঘুমিয়ে পড়েছি, দেন আবার উঠছি 1টার দিকে। এরপর গোসল করলাম, নামাজ শেষ করলাম, দেন লাঞ্চ করে আমরা শপিং করতে বের হয়ে গেলাম। ইমন বলতেছে যে হাতে আমাদের সময় অনেকটাই কমে আসতেছে, চলো শপিং করে ফেলি। এরপর হচ্ছে, কারণ একদিনে তো পসিবল না, যেহেতু অনেক কিছুই কেনা আছে, তাই আজকে বের হয়ে গেছে। আজকে আমরা প্রথমেই যাব হচ্ছে যে আপনার এখানেও আপনার রাশেদ মলে যাব, কারণ রাশেদ মলে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। আর যেটা আপনার ভালো মধ্যে কিনতে চাচ্ছেন বা ওই টাইপের সব জিনিস আপনি রাশেদ মলে পাবেন, তাই আমরা রাশেদ মলে চলে গিয়েছি। আর কি কি কিনবো অবশ্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি পুরা শপিংটা ঘুরে দেখছি কি কি আছে বা কোথায় কি সব কিছু দেখছি আর কি।
আমার ইচ্ছা আছে শপিং ব্লগগুলো আমি 2 থেকে 3টার মতো ব্লগ তৈরি করব। শপিং কি করেছি সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। হোপ আপনাদের অনেক ভালো লাগবে। তো আমারও এজন্য আর সব কিছুভাবে দেখানো হয় নাই। তো এখানে প্রথমে সব কিছু দেখতেছি, কারণ এক একটা ফ্লোরে আছে কি নিব সেটা সবগুলো এখানে আছে। তো আমার আসলে বাসার জন্য মানে অনেক কিছু কেনার ইচ্ছা আছে এখান থেকে। দেখা যাক কি হয় আর কি। প্রথমে আমরা জুতার সেক্টরে যাব জুতা কেনার জন্য। ইমনের জন্য জুতা নেবে, আমার বাচ্চাদের জন্য জুতা নেব। ইমনের জন্য মাস্ট না হবে, বাচ্চাদেরটা তো আসলে সাইজ আমি ওভাবে মেনশন করতে পারবো, বাট যদি ভালো হয় খুব সুন্দর হয় তাহলে আমি নিয়ে নেবো আর কি। কারণ ওদের সাইজটা আর বাচ্চাদের গ্রোথ, মাশাল্লাহ আমার বাচ্চাদের গ্রোথ খুবই ভালো। তো সব কিছু মিলে যদি হয় ইনশাল্লাহ এখান থেকে ওদের জন্য নিয়ে নিব। এখান থেকেও বাচ্চাদের জন্য কিছু ইলেকট্রিক ডিভাইস নিব, তো সেগুলো দেখছি। আর এখানে দেখার পর সব কিছু মিলে মনে হলো যে মানে ভালো লাগছে না আর কি। তো এখন আরেকটা শপিং মলে চলে গেছি, ভাইয়া বলছে ঠিক আছে এখানে না হলে চলো আরেক জায়গায় দেখি। এটা অনেক ভালো একটা শপিং মল, কি যেন একটা নাম, আমি ভুলে গেছি নামটা। তো পরে বলতেছে, ভাইয়া বলতেছে এখানে সব ইলেকট্রিক ডিভাইস আছে, মানে এখানে সব ডিভাইস সেক্টরটা মানে পুরো মার্কেট জুড়ে ডিভাইস সেক্টরটা, এটাই বললো। পরে ঠিক আছে তাহলে চলেন দেখিনি সব কিছু। তো পরে আমি এখান থেকে আমার বাসার জন্য কিছু স্পুন নিয়ে নিয়েছি, তারপর ছুরি নিয়েছি, তারপর হচ্ছে একটা ব্লেন্ডার নিয়েছি মানে টুকটাক যা যা প্রয়োজন সব কিছু এখান থেকে নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যে পানির প্লাক্স নিয়েছি, আর বাচ্চাদের জন্য মেন সেটা ছিল এদের জন্য ট্যাব দেখবো। তো কোন ব্র্যান্ডের নিব সেটা ডিসাইড করছি। তো আমরা লেভোনাটা নিয়েছি, কারণ লেভোনার কিন্তু কোনো হ্যাং করে না, স্যামসাংগুলোতে কিন্তু অনেক সময় হ্যাং করে বা কোনো প্রবলেম দেখা দেয়। তো ব্র্যান্ডের জিনিস নেওয়ারই ট্রাই করেছি যেন অনেক দিন এটা লাস্টিং করে আর কি। কারণ বাচ্চারা যেহেতু জিনিস ব্যবহার করে তারা তো একটু নষ্ট করে ফেলতে পারে, ভালো জিনিসটা নিলে কিন্তু খুব ভালো থাকে অনেক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর